তো বন্ধুরা পঞ্চতনী এখন দাঁড়িয়ে আছে। পঞ্চতনী এখান থেকে পঞ্চতনী আছে 0 কিলোমিটার, সঙ্গম টপ 2.5 কিলোমিটার, আর অমরনাথ গুফা আছে 6 কিলোমিটার। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে পঞ্চতনী নামটি পেয়েছে 5টি নদীর মিলিত হয়েছে সেই স্থানটির নাম অনুসারে। ভগবান শিবের চুল থেকে তৈরি হয়েছে। পঞ্চ অর্থ 5টি এবং তরণী অর্থ নদী। পঞ্চতরণী হলো জম্মু ও কাশ্মীর ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চল অনন্তনাগ জেলার একটি এলাকা। এটি তারিখ হচ্ছে 6/7/2024, বাজে প্রায় 11:30। 11:30 একটু আগে আমরা হাঁটা শুরু করলাম, দেখা যাক কটার সময় পৌঁছাই। হোলিকেভ এখান থেকে আর 3 কিলোমিটার লেখা দেখাচ্ছে। এখান থেকে বাবার দর্শন করতে পারছি, বাবার এটা গুফাটা। বলে শঙ্কর ভগবান কি, অমরনাথ ভগবান কি, মাতা পার্বতী কি, হর হর। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বাবার গুফাটা। ও মাই গড। তো অবশেষে বন্ধুরা সব বাধা অতিক্রম করে মহাদেবের আশীর্বাদে পৌঁছে গেছি। বাবার গুফা দেখতে পাচ্ছি আমরা এখান থেকেই দেখতে পাবেন। হর মহাদেব। আই লাভ অমরনাথ জি। তো একদম গোয়ার সামনে চলে এসেছি বন্ধুরা। কৈলাসপতি ভগবান কি জয়, গুফা নিবাসী ভগবান কি জয়, হিমলিঙ্গ বাবা ভগবান কি জয়। ওম নমঃ শিবায়। জয় বাবা ভোলেনাথ, জয় মা পার্বতী, ওম নমঃ শিবায়। তো বন্ধুরা এই যে লেখা আছে পবিত্র গুফা, পবিত্র গুফা লেখা আছে। এই যে সব ফ্ল্যাগগুলো দেওয়া আছে, বাবা ঠিক এই জায়গায় বসে আছে। এই যে ত্রিশূল দেওয়া আছে, এর সামনে বাবা এখানে বসে আছে। তো বন্ধুরা পঞ্চতনী থেকে 2-2.5 কিলোমিটার ওঠার পর সঙ্গম থেকে 2 কিলোমিটার আমরা পেছনে আছি। তো এখানকার ভিউটা একটু দেখে নিই। ওই নিচ থেকে হেঁটে এসেছি, এখানে একদম নিচে বরফ জল দেখা যাচ্ছে। এখান থেকে ওই নিচ থেকে যাচ্ছে। এখান থেকে প্রচণ্ড খরাই। পঞ্চতনী মাঠ দেখা যাচ্ছে, এই যে পঞ্চতনীর মাঠ। এটা ওই মাঠ থেকে হাঁটা উঁচু হতে হতে এখানে এসছে। পঞ্চতনী ছাড়ার পরে কিছুটা সমতল, তারপরে প্রচণ্ড চড়াই। সঙ্গম থেকে 2 কিলোমিটার আগে আছি, যেটা বালটাল আর চন্দনওয়াড়ি থেকে যে যাত্রাটা হয়, যেটা দুটো রাস্তা এক জায়গায় হয়, এই জায়গাটা। হোলিকেভ এখান থেকে আর 3 কিলোমিটার লেখা দেখাচ্ছে হোলিকেভ। এখানকার ভিউটা একটু দেখে নিন।
ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। 3 किलोमीटर बाबा दर्शन दे दो। बहुत दूर से बहुत तकलीफ कर रही है, इतना कठिन यात्रा। सुबह प्राय 3 किलोमीटर रास्ता बाकी আছে। बोलो अमरनाथ भगवान की हर हर। चलो कितना रुपया भैया, कितना रुपया? ये कि एक प्लेट 50 रुपये, 2 प्लेट 50 रुपये। इधर का फूड बहुत महंगा है, जैसे बहुत ढलान है, उतरने का कोई तकलीफ नहीं है। बाहर का मतलब चलो পঞ্চতনির পর থেকে রাস্তায় সব লাইট লাগানো আছে। যদি আপনি রাত্রেও যাত্রা করতে চান করা যাবে, কিন্তু রাত্রেবেলা আপনার ছাড়বে না এখান থেকে, রাত্রেবেলা যাত্রা হবে না। দুটো পর্যন্ত যাত্রা করা যাবে, কারণ এখানে কখন বর্ষা আসবে কেউ জানে না। গোপা এখন এখান থেকে 3 কিলোমিটার বলছে। पवित्र गुफा 3 किलोमीटर, अगला चिकित्सा केंद्र है 1.5 किलोमीटर। ऊपर बरफ पड़ा शुरू कर दिए, ठंडा आछे मोटामुटी, बेशी ठंडा नहीं। तो भगवान এখান থেকে বাবার দর্শন করতে পারছি, বাবার এটা গুফাটা। बोले शंकर भगवान की
अमरनाथ भगवान की, माता पार्वती की, हर हर। ও মাই গড, প্রথম দর্শন এখানে। তো কষ্ট করে আসার পরে এখান থেকে গোপার প্রথম দর্শন দেখতে পাচ্ছি। ও মাই গড, ওম নমঃ শিবায়। তো দেখলেন পঞ্চতনী থেকে একটু হাঁটার পর কিছুটা কয়েক কিলোমিটার চালার পরেই বাবার গুফা। এখানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বাবার গুফাটা। ও মাই গড, কতটা কষ্ট এখানে আসার জন্য, একবার বাবার দর্শন পাওয়ার জন্য। বাবা চলে এসছে, আর একটুখানি বাকি আছে। ओम नमः शिवाय। आ गया बाबा तेरे पास। তো অবশেষে বন্ধুরা সব বাধা অতিক্রম করে মহাদেবের আশীর্বাদে পৌঁছে গেছি। বাবার গুফা দেখতে পাচ্ছি আমরা। এখান থেকে দেখতে পাবেন, ভক্তরা কেমন দেখতে পাবেন। বাবার অনেক অনেক আশীর্বাদ আমাদেরকে সুস্থ সবলভাবে এই পর্যন্ত পৌঁছে নিয়ে আসার জন্য। কতটা যে কষ্ট করে আমরা এই পর্যন্ত পৌঁছলাম, কত আমরা জানি আর মহাদেব জানে। জয় বাবা বরফানি। हर हर महादेव, बोलो शंकर भगवान की, बोलो अमरनाथ भगवान की, बोलो माता पार्वती की। তো ভক্তদের উচ্ছ্বাস উন্মোদনা সব কষ্ট এখান থেকেই সব দূর হয়ে যাবে, কারণ বাবার গুফা আমরা এখান থেকে দর্শন করতে পারছি। ও মাই গড, दीदी दर्शन हो गया बाबा का, तो कैसा लगा एक तो बोल के जाओ। खुश है आप? खुश है, दिल से खुश है? ओ माय गॉड, এই গুফা আমরা কত ফোনে দেখেছি, সবার ছবিতে দেখেছি, আজ সেই গুফা সামনে থেকে দেখার জন্য চলে এসেছি। দেখুন প্রথম দর্শনে ভক্তরা কত খুশি, ক্যাপচার করতে সব। তো বাবার গুফা দেখা যাচ্ছে। এই মুহূর্তটা ভক্তদের কাছে অনেক স্পেশাল। যারা এই পর্যন্ত না আসতে পারবে তারা জানে মানে এই মুহূর্তটা কি জিনিস আছে। এই ঝড় জল বর্ষা এত খাড়াই চড়াই রাস্তায় পড়ে এসে যখন এই প্রথম দর্শন পাবেন, যে কী যে শান্তি, একমাত্র এখানে আসার পরে ভক্তরাই বুঝতে পারবে। তো এইটা হচ্ছে বালটালের রাস্তা, মানে ফেরার সময় যাবো এই রাস্তা দিয়ে। ওম নমঃ শিবায়। তো বন্ধুরা পঞ্চতনী থেকে পার হয়ে আমরা বাবার প্রথম দর্শন পেয়ে গেছি। এবার আসছে সঙ্গম, বালটাল আর পঞ্চতনী তথা পহেলগামের যে রুট, দুটো এক জায়গায় হবে। এখান থেকে আমরা আর মাত্র 2 কিলোমিটার বাকি। এখানকার রাস্তার পরিস্থিতি দেখুন, কালকে রাতে বর্ষা হয়েছিল এবং সকালে হয়েছিল, তারপরে রাস্তা একটু কাদা আছে, মোটামুটি আমরা চলতে পারছি, কোনো সমস্যা হয়নি। বাবার গুফা একটু সামনেই আছে। জয় ভোলেনাথ। বাসে বাসে খালি আছে। এবার পাশ থেকে বয়ে চলেছে পঞ্চতরণী গঙ্গা। বাবার গুফা দেখতে পাচ্ছি সামনে। বহুদিনের স্বপ্ন আজকে পূর্ণ হবে। অনেক কঠিন যাত্রা পার করে চলে এসেছি বাবার গুফার সামনে। এই হচ্ছে রাস্তার অবস্থা।
জয় ভোলেনাথ। এই কষ্ট করে হেঁটে ভিডিও করা খুবই চাপের ব্যাপার। আর কিছু দূর গেলেই বাবার দর্শন চলে আসবে মন্দির। বাবার মন্দিরের আশেপাশে দেখুন যাটাকে ঘর শুষ্ক পাহাড়, কোনো সবুজ ঘাস নেই। ঠান্ডা আছে বেশ ভালোই। জয় ভোলেনাথ। চলে এসছি বাবা, একটু শক্তি দাও, আর পাচ্ছি না। বাবার গুফা দেখতে পাচ্ছি। মা এই বাবার গুফা দেখা যাচ্ছে, আর কিছু দূর বাকি। বাবা শক্তি দাও, চলে তো এসছি। দেখছেন বন্ধুরা, সামনে যাচ্ছে প্রসেনদা, যিনি কিনা এই পুরো ভিডিওটাকে কভার করেছে, পুরো যাত্রাটা কভার করেছেন। সামনে হেঁটে যাচ্ছেন গুফার দিকে, আর গুফাটা এখান থেকে দেখা যাচ্ছে, সামনে বাবার গুফাটা। জয় বাবা বরফান। जय भोले। अनिल जो कानपुर से आए हुए हैं उनके भतीजे अनिल कृष्णा हर महादेव सूचना केंद्र में कर रहे हैं। अनिल अगर मेरी आवाज सुन रहे हो तो कानपुर से आए हैं, हम भी कहते हैं वो उनके भतीजे कृष्णा उनके रिश्तेदार पंचकुला सूचना केंद्र में कर रहे हैं। তো আরও যত এগোচ্ছি আস্তে আস্তে বাবার ঘরটা আস্তে আস্তে আমাদের চোখের সামনে ভালোভাবে দৃশ্যমান হচ্ছে। তো প্রায় চলে এসেছি আমরা কাছাকাছি, এখানে আরও প্রায় 2 কিলোমিটার বাকি। বাবা এখন অপেক্ষা করছে আমাদের দর্শন দেওয়ার জন্য। এই সেই গুফা যেখানে বাবা অমর কথা শুনিয়েছিল পার্বতীকে, আজও ওখানে বাবা পার্বতী মায়ের সঙ্গে বিরাজমান। এই দর্শন করার জন্য আমরা চলে এসেছি আজ কলকাতা থেকে। চলুন তবে সামনে থেকে দেখানোর চেষ্টা করবো যতটা সম্ভব। জয় ভোলে। তো হোলিকে দেখতে পাচ্ছি এখান থেকে মাত্র 1 কিলোমিটার হয়তো বাকি আছে। আর কত কষ্ট করে যে পর্যন্ত পৌঁছলাম। জয় ভোলে। ভাই গোয়া আমরা দেখতে পাচ্ছি, এদিকে দেখুন কত বড় গ্লেসিয়ার। বাবা পৌঁছে গেছি বাবা, আর একটুখানি বাকি আছে। চলে এসছি প্রায় এদিকে প্রচুর পাহাড় আছে দেখুন, এই এতগুলো পাহাড় আছে, এখানে কোথাও কোনো গুফা বানানো নেই, শুধুমাত্র ওই জায়গাটায় গুফা বানানো আছে। যত সামনে এগিয়ে যাচ্ছি গুহাটা তত পরিষ্কার হচ্ছে চোখের সামনে। কত দেখেছি ভিডিওতে, ছবিতে, আজ বাবার দর্শন চোখের সামনে থেকে হবে। বহুত কঠিন যাত্রা বাবা, যারা না আসবে তারা বুঝতে পারবে না যে কতটা কঠিন যাত্রা আছে।
बाबा सबको नहीं बुलाता ये सब करता है। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, সামনে চলে আসছে বাবা। এখানে পঞ্চদনী গঙ্গাতে স্নান করছে। এখানে করে নেবে সব স্নান, আর তো শুকিয়ে চলো বন্ধুরা, এখানে একটু স্নান করতে হবে আমাদের। তারপর মোটামুটি নতুন জামা কাপড় পরে বাবা দর্শন করতে যাবো, বাবার ওইদিকে যাবো। তো বন্ধুরা এখন আমরা বাবার সামনে দাঁড়িয়ে আছি, তো এখানে এখন স্নান করবো ঠান্ডা জলে। এবার ধরে রাখছি ফোনটা, ঝপ করে যাবো। হর হর মহাদেব, হর মহাদেব। দেখুন এখানে সবাই আরো স্নান করছে এই ঠান্ডা জলে, মারাত্মক ঠান্ডা। ঠান্ডা জলে স্নান করতে হবে, রাত্রি আয় রে বাবা, যাওয়া কর পর ধরে রাখি বাস। हे गोरा, अमरनाथ की गुफा में बैठकर तू कथा सुन रही है, अमर कथा। मैं तुझे बताता हूं, केवल संसार में जन्म लेने वाला मनुष्य यदि एक बार भी शंकर के मंदिर तक पहुंच जाता है, मान लो जल चढ़ाया ना चढ़ाया, बेलपत्र चढ़ाई ना चढ़ाई, अगर नमन करा ना करा, उतना भी ना कर पाया, सुनो पार्वती, अगर शंकर के शिवलिंग के सामने से, मंदिर के सामने से, शिवालय के सामने से निकल कर भी चला जाता है और भूलवश भी उसने देवाधिदेव महादेव को नमन भी ना करा हो, पार्वती, तो भी उसका कल्याण मैं कर देता हूं, वो शिव है। বন্ধুরা ধীরে ধীরে চলে এসেছি বাবার গুফার কাছে, আর একটুখানি পথ বাকি আছে। বাবার গুফা চোখের সামনে, ফোনে দেখা আর চোখে দেখা অনেক তফাৎ। ফোনে একটু ছোটো দেখায়, চোখের সামনে বিশাল বড় গুফা, ইয়ে বড় বড় চট্টান। বিশাল বড় পাহাড়ের মধ্যে অটোমেটিক গোয়া, তো এতগুলো পাহাড় আছে, কোনো জায়গায় কোনো গোয়া নেই, শুধুমাত্র এই পাহাড়টা এখানে গোয়া। ভোলে বাবার এই জায়গাটা পছন্দ হয়েছিল। জল আছে, ওআরএস বলতে পারতেছে লাগছে। তো প্রায় চলে এসেছি বাবার কাছে, আর একটুখানি বাকি আছে। আই লাভ অমরনাথ জি।
তো একদম গোয়ার সামনে চলে এসেছি বন্ধুরা। অমরনাথ গোয়া একটি হিন্দু তীর্থক্ষেত্র যা ভারতের জম্মু কাশ্মীর অবস্থিত। এই গোয়াটি সমতল থেকে 3888 মিটার উঁচুতে অবস্থিত। জম্মু কাশ্মীর শ্রীনগর থেকে 141 কিলোমিটার দূরে অবস্থিত। এই তীর্থক্ষেত্রটি হিন্দুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং পূর্ণ এবং পবিত্র স্থান বলে বিবেচনা করা হয়। জুন, জুলাই, শ্রাবণী পূর্ণিমা থেকে শুরু করে অমরনাথ যাত্রা শেষ হয়। আগস্ট মাস জাতি ধর্ম নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষ এই অমরনাথ যাত্রা যোগদান করে। গোয়ার ভিতরে 40 মিটার 130 ফুট উঁচুতে গোয়ার ছাদ থেকে জলের ফোঁটায় ফোঁটায় পড়ে শিবলিঙ্গ আকার ধারণ করে। এটি স্বয়ম্ভু শিবলিঙ্গ। পাশে দুটি ছোট ছোট লিঙ্গ আকৃতি তৈরি হয়, যেটিকে পার্বতী এবং গণেশ বলে মনে করা হয়। কিংবদন্তি অনুসারে ঋষি ভৃগুই প্রথম অমরনাথ গুহা আবিষ্কার করেছিলেন। এটি বিশ্বাস করা হয় যে শিব নন্দী অর্থাৎ ষাঁড়কে পেহেলগামে রেখেছিলেন। চন্দনবাড়িতে তিনি তার চুল অর্থাৎ জটা থেকে তার চাঁদকে মুক্তি করেছিলেন। শেষনাগ হ্রদের তীরে তিনি তার সাপকে ছেড়ে দেন এবং মহাগুণ পর্বত বা মহাগণেশ পর্বত তিনি তার পুত্র গণেশকে রেখে যান। পঞ্চতনীতে শিব 5টি উপাদানকে রেখেছিলেন: পৃথিবী, জল, বায়ু, আগুন এবং আকাশ। এবং অবশেষে শিব পার্বতীর সাথে অমরনাথ গোয়ায় প্রবেশ করেন এবং উভয় বরফের শিবলিঙ্গে উদ্ভাসিত হন। এটা বিশ্বাস করা হয় যে কোনো ভক্ত যদি সত্যিকারের হৃদয় দিয়ে গুহায় নির্মিত শিবলিঙ্গটি দেখেন, তার জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পান। ভগবান শিব এই গুহায় মা পার্বতীরকে অমৃতবাণী গোপন কথা বলেছিলেন। তাই গুহাটির নাম অমরনাথ গুহা। বরফ থেকে শিবলিঙ্গ তৈরি হওয়ার কারণে এটি বরফানি বাবা নামে পরিচিত। এটি বিশ্বের একমাত্র শিবলিঙ্গ যা চাঁদের আলো ওপর নির্ভর করে বৃদ্ধি পায় এবং হ্রাস পায়। সীতার 51টি পীঠের মধ্যে একটি অন্যতম। এখানে সতীর গলা পড়েছিল বলে মনে করা হয়। তো হর হর মহাদেব। बोलो श्री राधा वल्लभ लाल की जय। बोलो शंकर भगवान की जय। माता पार्वती की जय। हर हर बम 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 हर हर। कैलाशपति भगवान की जय। गुफा निवासी भगवान की जय। हिमलिंग बाबा भगवान की जय। शिवलिंग बाबा भगवान की जय। दया की मूरत भगवान की जय। करुणा सागर भगवान की जय। विष्णु वाले भगवान की जय। शंकरधारी भगवान की जय। डमरूधारी भगवान की जय। नाग वाले भगवान की जय। त्रिशूलधारी भगवान की जय। गंगाधारी भगवान की जय। बेल सवारी भगवान की जय। भूतनाथ बाबा की जय। सोमनाथ भगवान की जय। नागेश्वर भगवान की जय। भीमाशंकर भगवान की जय। त्र्यंबकेश्वर भगवान की जय। कृष्णेश्वर भगवान की जय। बुद्धनाथ भगवान की जय। महाकालेश्वर भगवान की जय। ओमकारेश्वर भगवान की जय। काशी विश्वनाथ भगवान की जय। काशी विश्वनाथ भगवान की जय। केदारनाथ भगवान की जय। रामेश्वरम भगवान की जय। मल्लिकार्जुन भगवान की जय। अमरनाथ भक्तवृंद भगवान की जय। हर हर महादेव। ओम नमः शिवाय। जय बाबा भोलेनाथ। जय माँ पार्वती। ओम नमः शिवाय। তো বন্ধুরা, এই যে লেখা আছে পবিত্র গুফা, পবিত্র গুফা লেখা আছে। এই যে সব ফ্ল্যাগগুলো দেওয়া আছে। বাবা ঠিক এই জায়গায় বসে আছে। এই যে ত্রিশূল দেওয়া আছে, এর সামনে বাবা এখানে বসে আছে, পাশে মা এখানে বসে আছে পার্বতী মা। দুজনেই বরফের আকৃতিতে এখানে বিরাজমান। অমরনাথ গুফা দর্শন করে নিন সবাই ভালোভাবে। বিশাল বড় পাহাড়। এই গুহাটা যতটা দেখে ছোট মনে হচ্ছে, এটা ছোট না, সামনে গেলে বিশাল আকৃতির গুহা, বিশাল। সাদা সাদা পাথর এখানে দিয়ে, আর এখানে পায়রা উৎস দেখলাম দুটো। বিশাল বড় আকৃতি গুহা, বিশাল। এখানে এতগুলো পাহাড় আছে, কোথাও কোনো গুহা নেই। আর এখানে দেখুন, এখানে গুহা আছে। রুক্ষ শুষ্ক পাহাড়, পাহাড়ের গায়ে কোনো সবুজ ঘাসও নেই। কিন্তু অন্য যেখানে আমি হেঁটে আসলাম সেসব জায়গায় সবুজ ঘাস ছিল। যখন অমরনাথ কথা বাবা শুরু করেছিল সেই সময় চারিদিকে আগুন জ্বালিয়ে দিয়েছিল, যাতে কোনো প্রাণী এদিকে না আসতে পারে। তো আপনাদের দেখিয়ে দিলাম অমরনাথ গুফা 2024-এর দর্শন।
আমাদের বাবার দর্শন হয়ে গেছে, অদ্ভুত দর্শন, মন শান্তি, সব শান্তি। ওম নমঃ শিবায়। শ্রী অমরনাথজি সাইনবোর্ড, এর মাধ্যমে সব কিছু এটা পরিচালনা করা হয়। কোন মাস থেকে চালু হবে, কি কি লাগবে না লাগবে, সব ডিটেলস এদের ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন। সামনের বছর যারা আসবেন তাদের এই ওয়েবসাইট ফলো করতে হবে এবং সম্পূর্ণ তথ্য A to Z, কোথায় পারমিট বানাতে হবে, কোথায় ডাক্তারের পারমিশন আছে, কোন হাসপাতালে যেতে হবে, স্টেট ওয়াইজ লিস্ট সব অমরনাথজি সাইনবোর্ডের তরফ থেকে আপনারা পেয়ে যাবেন। চললাম মহাদেব, সবাইকে ভালো রেখো, সবার সব সমস্যার সমাধান করো, আমার বাবা মাকে ভালো রেখো, যারা দর্শন করছে তাদের সবার বাবা মাকে ভালো রেখো। বিদায়, বেঁচে থাকলে আবার দেখা হবে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ওম देख लो, ये अमरनाथ गुफा में सफेद कबूतर है, इसको ना कोई बात नहीं है। अब देखो, जय हो नंदीश्वराय नमः। वाह।